বাবা এটা কি করছো তুমি? আরে বাবা, এই রুটিটা ঠান্ডা হয়ে গেছে, তুই কি আমার জন্য এই রুটিটা একটু গরম করে নিয়ে আসতে পারবি? এই নাও বাবা, তোমার গরম গরম রুটি। সরি বাবা, সরি, আমার হাত থেকে তরকারিটা পড়ে গেছে, তুই একটু আমার জন্য তরকারিটা নিয়ে আয় না আবার বাবা, আর টেবিলটাও পরিষ্কার করে দিস। বাবা এখনই আমি নিয়ে আসতেছি, আর এই টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি। আরে না, ও তো আছে, তুমি কেন যাবে? আরে বাবা, তোমার আজকে কি হয়েছে? তুমি কেন এই ধরনের ব্যবহার করছো? তুমি তো আগে কখনো এমন ছিলে না। তুই তো এই ধরনের ব্যবহার বাসায় বুঝিস। মানে কি বললে বুঝলাম না বাবা। তুই বৌমার সাথে কি ধরনের ব্যবহার করিস মনে কর। পূজা, আমার জন্য একটু লবণ নিয়ে আসো তো। এখনই নিয়ে আসতেছি। আচ্ছা শোনো, ফ্রিজ থেকে আমার জন্য একটু পানিও নিয়ে আসো। তুই ঠিক মতো বৌমাকে খাবার খেতে দিস না। আমরা যদি তিনজন একসাথে খাবার খেতে বসি, সবার লাস্টে বৌমার খাওয়া হয় কেন? কারণ তুই ঠিক মতো বৌমাকে খাবার খেতে দিস না। বৌমা মানুষ, বৌমা পশু না। আরে তুইও তো পারিস বৌমাকে সাহায্য করতে। ভালো হাজবেন্ড সেই হয় যে স্ত্রীকে বুঝে। এখন থেকে বৌমার প্রত্যেকটা কাজে সাহায্য করবি, বুঝেছিস? এত ভালো শ্বশুরের জন্য প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।